ভোটে নেই পুষ্পার কেরামতি, বাংলায় মুছে গেছে তৃণমূলের নাম। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন শেষ কবে পশ্চিমবঙ্গ দেখেছে অনেকটা ভেবে বলতে হয়। তবে 2026-এ সুষ্ঠু ভোট করানোই ছিল মূলত নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। এবারে নির্বাচনে আসল হিরো অন্য কেউ নন, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই প্রথম কোনো নির্বাচন হয়েছে খুন, বোমা, গুলি ছাড়া। এমনকি হুমকি, ভয় দেখানো বা প্রভাবিত করার মতো ঘটনাও এবার ঘটেছে হাতে গোনা। এমন বহু জায়গায় এবার নজিরবিহীন নির্বাচন হয়েছে যেখানে ভোটের নাম শুনলেই আতঙ্কিত হয়ে পড়তো এলাকাবাসী। এমন অবস্থাতে নির্বাচন কমিশন যে 100-তে 100 পেয়ে পাশ করেছে তা বলাই বাহুল্য। তবে সাময়িক অস্থিরতা তৈরি হয়েছিল গত 29 এপ্রিল ফলতায়। সেখানকার একাধিক বুথের ইভিএমে টেপ ও আতর লাগিয়ে রাখা হয়েছিল। অভিযোগ ছিল ভোটারদের। অভিযোগের ভিত্তিতে তদন্ত করেছিল কমিশন, তাতেই গোলযোগ ধরা পড়ে। এরপরই ফলতায় পুনর্নির্বাচন ঘোষণা করা হয়। ফলতা আসনে এবার বিজেপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কারণ ভোটের 48 ঘন্টা আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ঘোষণা করেছিলেন তিনি লড়াইয়ে থাকছেন না, যদিও ইভিএমে রয়েছে তার ছবি। আজ 285টি বুথে হয়েছে ভোট গ্রহণ। সব বুথে রয়েছে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে ছিল কুইক রেসপন্স টিম। 48 ঘন্টা আগে পুষ্পা সরে যেতে ভোটাররা অত্যন্তই খুশি। লড়াইয়ে নেই পুষ্পা, ফাঁকা মাঠে ছক্কা হাঁকিয়েছে বিজেপি। ভোটাররা সকাল সকাল বেরিয়ে ভোট দেন। তাদেরকে কোনো জোর করা হয়নি কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য। শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে ফলতায়। ফলতাবাসী বলছে গত 1.5 দশক পরে তারা তাদের রায় সুষ্ঠুভাবে ব্যালট বক্সে প্রয়োগ করতে পেরেছেন। গত বিধানসভা ভোটে জাহাঙ্গীর এবং তার বাহিনী যে তাণ্ডব করেছে সেই সব এখন ফিকে। যে তৃণমূল বছরের পর বছর ধরে বুঝে বুঝে প্রার্থী দিত, সেই তৃণমূল ফলতার পুনর্নির্বাচনে প্রার্থী দিতে পারেনি। প্রার্থী দিতে না পারায় তৃণমূল নেতৃত্বের মাথা যথেষ্টই ডাউন হয়েছে। তৃণমূলের ফাটল যে ক্রমশ চওড়া হচ্ছে সেটা বলাই বাহুল্য। রাজনৈতিক মহল বলছে আস্তে আস্তে করে তৃণমূলের নামটা বাংলা থেকে মুছে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।